ট্রাম্প এত গর্জন ছিল, ফল কোথায়? যে মানুষ ইরানকে প্রস্তর যুগে ফেরানোর ভাষা বলছিলেন, তিনি হঠাৎ শান্তির কথা বলতে শুরু করলেন কেন? যদি সত্যি আমেরিকার হাতেই সব তাস থাকতো, তাহলে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির দরজায় কড়া নাড়তে হলো কেন? যদি ইরান ভেঙেই পড়ে থাকে, তাহলে হরমুজ প্রণালী নিয়েই আজও সারা বিশ্বের কাঁপুনি কেন? যদি ট্রাম্প জিতে যান, তাহলে তার ভাষায় হুমকির বদলে বিশ্ব শান্তি, পুনর্গঠন, ভালো দিন, এই নরম শব্দগুলো এলো কেন? আর যদি সত্যি ইরান কোণঠাসা হয়ে যেত, তাহলে তাকে ঘিরেই নতুন আলোচনা, নতুন শর্ত, নতুন দর কষাকষি শুরু হলো কেন? আজ প্রথম কলকাতার এই বিশেষ প্রতিবেদনে আমরা লাইন ধরে দেখবো কেন এই পর্বে ট্রাম্পের দম্ভে ফাটল ধরেছে, আর কেন ক্ষতি সত্ত্বেও কৌশলের লড়াইয়ে এগিয়ে গেল ইরান। শুরুতেই একটা কথা পরিষ্কার, এটা এমন গল্প নয় যেখানে এক পক্ষের পতাকা উড়লো আর আরেক পক্ষ মাঠ ছাড়লো। কিন্তু যুদ্ধের এই পর্যায়ে কে নিজের ভাষা বদলাতে বাধ্য হয়েছে, কে হুমকি থেকে সরে এসে বিরতির কথা বলেছে, আর কে শেষ পর্যন্ত নিজের কৌশলগত চাপ অটুট রেখেছে, সেখানেই আসল হিসেব। আর সেই হিসেব বলছে ট্রাম্প যুদ্ধের ভাষা নিয়ে ঢুকেছিলেন, কিন্তু বেরোতে হয়েছে বিরতির ভাষায়। অন্যদিকে ইরান মার খেয়েও, ধ্বংস সামলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হরমুজ, আঞ্চলিক চাপ আর আলোচনার দরজা সবকিছু টেবিলে ধরে রেখেছে। প্রথম কারণ, ভাষা বদলেছে। রাজনীতিতে অনেক সময় হার জিত আগে ধরা পড়ে ভাষায়। কয়েকদিন আগেও ট্রাম্পের সুর ছিল ভয় দেখানোর। আল জাজিরা লিখেছে, তিনি প্রকাশ্যে কড়া সময়সীমা বেঁধে দিয়েছিলেন, হরমুজ খুলে না দিলে কঠিন ফল হবে বলে হুমকি দিয়েছিলেন। আবার অন্য রিপোর্টে এসেছে ইরানের অবকাঠামোয় আঘাতের ভাষাও ব্যবহার করেছিলেন। কিন্তু এখন তার পোস্টে বিশ্ব শান্তির বড়দিন, ইরান পুনর্গঠন শুরু করুক, সব ভালো হবে, এই সুর। যে নেতা শুরু করেন ধ্বংসের ভাষায় কিন্তু শেষ করেন বিরতির ভাষায়, তিনি অন্তত এই পর্যায়ে নিজের প্রথম লক্ষ্য পূরণ করতে পারেননি। এটাই বাস্তব। দ্বিতীয় কারণ, হরমুজই ইরানের আসল শক্তি। ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু আকাশে হয় না, সমুদ্র পথেও হয়। এপি বলছে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। আর সেই পথ ঘিরে চাপ তৈরি করেই তেহরান আমেরিকাকে বুঝিয়েছে বোমা ফেলা যত সহজ, বাজার সামলানো তত সহজ নয়। যুদ্ধবিরতির কেন্দ্রে হরমুজের প্রশ্ন, কারণ এখানে ইরানের হাতে বাস্তব চাপের অস্ত্র আছে। ট্রাম্প যতই বলুন আমেরিকা সহায়তা করবে, মূল কথা হলো ওই পথের প্রশ্নে ইরানকে পাশ কাটিয়ে এগোনো যায়নি। এটাই ইরানের কৌশলগত জয়। তৃতীয় কারণ, বাজারে ট্রাম্পের ভাষা নয়, ইরানের ক্ষমতাই পড়েছে। যুদ্ধবিরতির খবর বেরোতেই তেলের দাম হঠাৎ নেমে গেছে। দ্য গার্ডিয়ান লিখছে, বাজার এই বিরতিকে স্বস্তি হিসেবে নিয়েছে। এর মানে কি? এর মানে বাজার ভয় পাচ্ছিল। আর সেই ভয় শুধু আমেরিকার হামলা নয়, ইরানের প্রতিক্রিয়া, হরমুজে অচলাবস্থা, জ্বালানির ধাক্কা, সবকিছুকে ঘিরে। অর্থাৎ ইরান এমন জায়গায় আঘাত করেছে যেখানে আমেরিকার সামরিক শক্তির পাশাপাশি বিশ্ব অর্থনীতিও হিসেব কষতে বসেছে। যে প্রতিপক্ষ বিশ্ববাজারকে কাঁপাতে পারে, তাকে এক কথায় পরাজিত বলা যায় না। ঘটনার সূত্রপাত আজকের নয়। মার্চের শেষ দিক থেকেই ট্রাম্প হরমুজ খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। পরে আল জাজিরার ধারাবাহিক প্রতিবেদনে দেখা যায় সেই সময়সীমা ঘিরে উত্তেজনা বাড়তে থাকে, হামলা হয়, পাল্টা হুমকি আসে। ইরান নতি স্বীকার করে না। তারপর পাকিস্তানের মধ্যস্থতায় একটি প্রস্তাব সামনে আসে। শুরুতে ট্রাম্পের ভাষা ছিল চাপের, পরে সেটাই নরম হয়ে আলোচনায় পৌঁছয়। মানে প্রথম ঘোষণা ছিল দম্ভের, শেষ ফল হলো শর্ত সাপেক্ষ বিরতি। এখানেই প্রশ্ন ওঠে, পিছু হটলো কে? চতুর্থ কারণ, ইরান ভাঙেনি, দর কষাকষির টেবিলে উঠেছে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে ইরানের 10 দফা প্রস্তাবে নিষেধাজ্ঞা, সম্পদ, আঞ্চলিক সামরিক উপস্থিতি, এমনকি হরমুজের